গদি আছে তো প্রতিযোগিতামূলক রাস্তা করা হয়েছে যেটা আগে চলেছে। চট্টগ্রামের শস্য ভাণ্ডার খ্যাত রাঙ্গুনিয়ার গুমাই বিলত ফাঁকা দালান কোটা নির্মাণের হিরিক ফেলছে বিভিন্ন কৌশলে এতুন হাড়ি ফেলার টপসয়েল দানি জমিত গরিবটি ইটবাডা আর এসব কারণে দিন দিন ছোট আইর গুমাই বিল নষ্ট হয়ে যার জমির উর্বরতা পরিবেশের বিপর্যয় ঘটে। এপ্রিলের মঙ্গলবার দুপুরে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার আয়োজনে গুমাই বিল রক্ষা বিষয়ে স্থানীয় জনগোষ্ঠীর লয় এক আলোচনা সভা এসব বিষয় তুলি ধরিয়ে গুমাই বিল রক্ষা করিবার আহ্বান জানাই এলাহার সাধারণ কৃষক। গুমাইবিলুর চন্দ্রকোনা হাশেম হালার ফারত আয়োজিত সভা কৃষকল আলোচনা অংশ লই বেলা চট্টগ্রামের ফিল্ড ফেসিলিটার মনিরা পারভিন এবং বেলা চট্টগ্রামের নেটওয়ার্ক মেম্বার সাংবাদিক অলিউর রহমান। বিভিন্ন স্থাপনা তৈরি হচ্ছে, ইটভাটা তৈরি হয়ে গেছে, যখন যারা স্থানীয়ভাবে প্রভাবশালী হচ্ছে তারাই তখন দখল করছে। এ কারণে আসলে সারা বছর ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরাই, নষ্ট হচ্ছে ফসলি জমি। এখন আমাদের সবাইকে আসলে প্রশাসনের সাথে একসাথে হয়ে আমাদের এই স্থাপনাগুলো, অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের ব্যবস্থা করতে হবে। আমরা ইউনোর কাছে যাব, ইউনোর কাছে আমরা জানতে চাইব যে এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদে আসলে এনফোর্সমেন্ট কি নেওয়া হচ্ছে, তারা কি উদ্যোগ নিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ডের সাথেও কথা বলতে হবে। কৃষিকে যেমন এখানে আর একটা প্রবলেম উঠে আসছে, ফসল হওয়ার পরে ফসল ক্যারি করাটা একটা প্রবলেম, সঠিকভাবে রাস্তাঘাট নেই, আবার খালের এপার থেকে ওপারে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। সেই জিনিসগুলো আসলে কৃষককে সহযোগিতা করার জন্য তাদের কোনো উদ্যোগ আছে কিনা, তাদের সহযোগিতা নিয়ে প্রশাসনের কাছে গিয়ে এই প্রবলেমগুলোকে কিভাবে সলভ করা যায় সেটা নিয়ে আমরা কাজ করব। এটা হচ্ছে আমাদের রাঙ্গুনিয়ার ঐতিহ্য, হাজার বছরের সেই ঐতিহ্য এখন আবর্তিত হচ্ছে গুমাই বিলকে ঘিরে। কারণ আপনারা জানেন সারা দেশের মানুষ গুমাই বিলকে দুটো কারণে চিনে, একটা হচ্ছে ধান এবং বড় বিল, আর দ্বিতীয়টা হচ্ছে এখানে ধান আসলেই হাজার হাজার টিয়া পাখি আসে এবং বাংলাদেশের সব মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়া এই ছবিগুলি প্রকাশ করে। তো কিন্তু আমরা স্থানীয় লোকজন এই গুমাই বিলের গুরুত্ব বুঝছি না, তারা বিভিন্নভাবে এটাকে দখল করছে এবং ভবন নির্মাণ করছে, খাল নালা দখল করছে, এখানে বিভিন্ন অবৈধ স্থাপনা হয়েছে। এই বিষয়গুলি যদি এখন থেকে আমরা সচেতন না হই তাহলে এই গুমাই বিল আগামী 10 থেকে 15 বছর পরে হারিয়ে যাবে। সেজন্য সরকার সুনির্দিষ্ট একটা নীতিমালা করেছে, অর্থাৎ 3 ফসলি জমিতে কোনো ধরনের স্থাপনা করা যাবে না। এটা সরকার একটা প্রজেক্ট করেছে, সেটা বাস্তবায়ন এখন চলছে। আমরা যদি সেই প্রকল্পের আওতায় এই গুমাই বিলকে পুরো নিয়ে আসতে পারি তাহলে এখানে যেহেতু এটা সবগুলি 3 ফসলি জমি, এখানে আর কোনো ধরনের স্থাপনা হতে দেওয়া যাবে না। এই সময় স্থানীয় কৃষক কৃষানীয় সভা অঞ্চলের গুমাই বিলের বিভিন্ন সমস্যার হাতা তুলে ধরছি। কৃষকরা হই এটা কোনো বসার কোনো পরিবেশ নেই। একটা যাত্রী স্থানী ওখানে আছে, এদিকে একটা আছে মনে হয়, ওগুলি কিন্তু উপরের চাল নাই, এটা কন্ডম হয়ে গেছে, নষ্ট হয়ে যাবে, আবার পুনরায় লাগবে। মাত্রা সুটগেট সড়ক, এটা আমাদের গুমার বিলের একটা অঙ্গ। এখান থেকে যদি পানি নিষ্কাশন না হয় আমাদের গুমার বিলের শ্বাস করা অসম্ভব হয়ে দাঁড়াবে। আমাদের কৃষকের সিরিয়াস কষ্ট। এই জন্য আপনাদেরকে আমরা বলছি, সরকারের কাছে আমরা বারবার অনুরোধ করছি যাতে আমাদের গুমার বিলের উন্নয়ন হয়, আমাদের রাস্তাঘাটের ব্রিজের উন্নয়ন হয়, আমাদের কৃষকের যেন উন্নয়ন হয়। অসুবিধা ধান টান যে দুঃশ্বাস 1.5 টিয়া দিয়ে শ্বাস করি 3 খরচ বেসর আরো 1 টিয়া নেই আর 50 ধান ফোন যাইব তো ঘরত জমিন বলে শ্বাস গরম পড়ার পয়সা টিসা খরচ করে খাই মাইন পুয়া মানুষ দিল গরম পড়ার তো অনেক টাকা খরচ, অনেক টাকা খরচ। যে জিনিসটা নারার প্রয়োজনের দুই অনেকটান ব্রিজের প্রয়োজন হইব, ওই বিলুত তো নেই বিলুত ফারার জন্য এই নারা বাঁশ দিয়ে ফারো অ্যাকশন থাকে তার বুঝে যাই এই ব্রিজের প্রয়োজন আছে। এই ব্রিজ লেভেলের আর যাতায়াত লেভেলের দান আনানোর বেশি অসুবিধে। যে দান আর সহজেই মানে যে দান আইব 5 জনে, এই দান আইতো 10 জনে। এই যে আমাদের গুমাই বিলে দেখেন অনেক খাল আছে, মাঝখানে খাল। এই খাল নিয়ে যদি পরিকল্পনা করা যায়, খাল থেকে সেচ ব্যবস্থা করা যায়, মানুষ যাতায়াত করতে পারে, আমরা গাড়ি নিয়ে যদি ভিতরে ঢুকতে পারি, ওইখানে যেখানে অনেক দূরে যেখানে আপনার ধান হচ্ছে ওখানে যদি আমরা ধানগুলো নিয়ে গাড়ি করে নিয়ে আসতে পারি, কৃষকদের জন্য উপকার হবে, আমাদেরও উপকার হবে এবং আমাদের কস্টিংটা কমে যাবে। চন্দ্রকোনার থেকে আপনি ওখানে দেখেন সমনির পশ্চিম পাশ বা সমনির পূর্ব পাশ, এখানে কলেজ গেটের আপনার যে এলাকা আছে ওগুলো সম্পূর্ণ এখন বাড়িঘর হয়ে যাচ্ছে। এগুলা আমার মনে হচ্ছে আগামী 2-5 বছরের ভিতর ওইখানে আর শ্বাস করার মতো জমি থাকবে না। এটা আপনারা একটু দেখেন, প্রশাসনিক ভাবে দেখেন। এখানে প্রবলেম বেশি হলো যে ব্রিজের কথা বলছে গুমাই বিলে, ওই যে এখানে বাদিতল বলে একটা জায়গা আছে, ওইদিকে একটা ব্রিজের প্রয়োজন, কারণ এখানে ধান নিতে পারে না চাষিরা, খালে দিয়ে অতটুকু পানির মধ্যে ধান নিয়ে যেতে হয়। দ্বিতীয় সমস্যা হলো যে কচুরি ফেনা, এগুলো পুরো খালের মধ্যে বলা
ব্লক, পানি আসতে পারতেছে না, যাইতে পারতেছে না। এই ফেনার জন্য লোক খালে নামতে পারতেছে না, নামলে চুলকায়। এই ফেনাগুলো একটু যদি আপনাদের এই সংস্থার মাধ্যমে যদি কোনো কিছু করা যায়, পানি উন্নয়ন বোর্ড বা সরকারিভাবে, এটা চাষিরা অনেক উপকৃত হবে। ইন্দি গুমাই বিলুর বেহাল দশার হাতাউড়িয়াসী উপজেলা পরিষদের মাসিক সভাতো C+ TV, চট্টগ্রাম।